নমস্কার, আমি দিয়া। আর আজকে এই ভিডিওটা আমি শেয়ার করছি ইরিটেটিং এবং ডিসগাস্টিং একটা ঘটনা আমার সাথে কয়েক বছর ধরে ঘটে যাচ্ছে। সেটাই তোমাদের সাথে তোমাদের মতামত জানার জন্য এবং আমার কি করণীয় এই ক্ষেত্রে সেটা জানার জন্য আমি এই ভিডিওটা শেয়ার করছি। এখানে তোমাদের মতামত এবং তোমার উপদেশ আমার খুব দরকার, সেই জন্যই আর কি এই ভিডিওটা আমি শেয়ার করছি। আমার সমস্যা হচ্ছে জিও এবং এয়ারটেলের সিম কার্ড এবং তার রিচার্জ নিয়ে। এটা আমি লিখেও বলতে পারতাম, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে লিখতে গেলে অনেক টাইম লেগে যাবে, সেই জন্য আমি একটু শর্টকাটের ওপর যাতে একটা ছোট ভিডিও বানিয়ে এটা আমি তোমাদের সাথে শেয়ার করছি। সেটা হচ্ছে যে জিও এবং এয়ারটেল এই যে দুটো সিম রয়েছে, এদের দুজনের কিছু সুবিধা এবং কিছু অসুবিধা আছে। সেটা আমি প্রথমে আমার অভিজ্ঞতা অনুযায়ী আমি সেটা শেয়ার করছি। জিওর হচ্ছে যে জিওর যদি তুমি রিচার্জ করো তাহলে দেখবে যে রিচার্জটা শেষ হয়ে যাওয়ার পরে ওরা ইনকামিং সার্ভিসটাকে অফ করে দেয় না। আর এয়ারটেলের ক্ষেত্রে ঠিক 3 দিন পরে ওর ইনকামিং সার্ভিসটা অফ হয়ে যায় যদি তোমার এয়ারটেলের রিচার্জ শেষ হয়ে যায়। তো এটা একটা জিওর সুবিধার দিক যে ওরা ইনকামিংটাকে অফ করে না। এবার এর একটা অসুবিধার দিক বলি, সেটা হচ্ছে যে জিওতে যখন তুমি রিচার্জ করবে, তুমি ধরো 1.5 GB নেট রিচার্জ করলে কি 2 GB করলে, দেখবে খুব তাড়াতাড়ি তুমি ধরো ইনস্টাগ্রামে 2-3টে রিল দেখলে, তুমি কিছু একটা আপলোড করবে, সাথে সাথে তোমার 50% ডেটা শেষ। আর 50%-এর বেশ কিছুক্ষণের মধ্যেই দেখা যাবে যে 100% ডেটা শেষ। নেটটা খুব তাড়াতাড়ি চলে যাচ্ছে কোথাও একটা, কোথায় যাচ্ছে জানি না, বাট চলে যাচ্ছে। কিন্তু এয়ারটেলের ক্ষেত্রে আবার এই সমস্যাটা হয় না। এয়ারটেলে তুমি রিল শেয়ার করো, রিল আপলোড করো, তুমি অনেকক্ষণ ধরে তুমি ইনস্টাগ্রাম স্ক্রোল করো, স্টিল তুমি নেট তোমার খুব একটা তাড়াতাড়ি শেষ হয় না, প্রায় হোল ডেও নেটটা থাকে। অন্তত আমার অভিজ্ঞতা থেকে আমি সেটা আমার অন্তত মনে হয়েছে। এবার সমস্যা হচ্ছে যে জিওতে যেহেতু ইনকামিং সার্ভিস অফ হয় না, সেই জন্য কাস্টমার কেয়ার বা আমি জানি না কারা ওই জিওতেই যারা কাজবাজ করে তাদের থেকে ফোন আসতে থাকে। ফোনটা আমার জিও ফোনে আসা অবধি আমি মেনে নিলাম যে ঠিক আছে, ওদের কাজ ফোন করা, কাস্টমারদেরকে ফোন করে অ্যাওয়ার্ড করা যে তোমার রিচার্জ শেষ হয়ে গেছে, সেটা 1-2 দিন অবধি ঠিক আছে। প্রত্যেক দিন ধরো আমি যেহেতু, এবং আমার এর মধ্যে আর একটা কথা বলে রাখি, আমি একজন হোম মেকার, আমার বাইরে অফিসিয়ালি আমি কোনো কাজ করি না। তো আমার মনে হয়েছে যে যেহেতু আমি আমার কলেজ যাওয়া ছাড়া, আমার পড়াশোনার ক্ষেত্র ছাড়া আমার বাইরে বেরোনোটা খুব একটা সেরকমভাবে হয় না, আর যদি বা বেরোই সেখানে আমার ফ্যামিলি আমার সঙ্গে প্রতিটা মুহূর্তে থাকে, তাই জন্য আমার মনে হয় না যে আমার দুখানা ফোনেই একই টাইমে রিচার্জ করার কোনো প্রয়োজন আছে। আর সেই জন্য আমার মনে হয় যে আমি একটা ফোনেই আমার রিচার্জ রাখা আমার জন্য অন্তত বেস্ট। আমার ক্ষমতা আছে যে দুখানা ফোনে রিচার্জ করে নেবো, বাট যেহেতু আমি খুব সাধারণ মধ্যবিত্ত ঘর থেকে আসছি, সেজন্য ওইটাকে বিলাসিতা বলে আমার মনে হয়, এবং আমি ওই বিলাসিতাটা করতে পছন্দ করি না। সেই জন্য আমার একটা ফোনে অ্যাট এ টাইম একটা ফোনেই আমার রিচার্জ থাকে। তো এমতো অবস্থায় আমার যখন জিও ফোনে রিচার্জ শেষ, সে মতো অবস্থায় জিও ফোনের কাস্টমার কেয়ারের থেকে যে সমস্ত লোকেরা আছে তারা আমাকে ফোন করতে থাকে, আপনি কি প্রীতিশ্রী বলছেন, আপনার কি এটা ফোন নাম্বার, আপনি আপনার ফোনে রিচার্জ নেই। এই ফোনটা প্রত্যেক দিন, এবং একবার নয়, দিনে প্রায় 2-3বার করে এরকম ফোন আসতে থাকে। সেটা কোন ফোনে আসে? জিও ফোনে আসে। স্বাভাবিক ঘটনা যে জিওতে রিচার্জ শেষ, জিওতে না ফোন আসছে। অস্বাভাবিক ঘটনা কোনখানে জানো তো? জিওতে আমার রিচার্জ শেষ, সেই ফোনটা করছে ওরা এয়ারটেলের ফোন নাম্বারে। এবার একদিন আমি কলেজে গেছি, খুব ইম্পর্ট্যান্ট একটা ক্লাস চলছে, এই মতো অবস্থায় আমি দেখছি যে একটা আননোন নাম্বার থেকে ফোন আসছে। এবার আমার বাড়ির লোককে নিয়ে আমি সবসময় টেনশনে থাকি। আমি তখন স্যারকে বললাম যে স্যার, আমার একবার ফোন আসছে, মনে হচ্ছে কিছু ইম্পর্টেন্ট ফোন, আমি একবার বাইরে গিয়ে ফোনটা ধরছি। ফোনটা ধরাতে দিয়ে দেখলাম, আপনি কি প্রীতিশ্রী বলছেন, আপনার কি এটা জিও নাম্বার, এটা আপনার ফোনে রিচার্জ শেষ। সেটা আমার এয়ারটেল ফোনে ফোন করে ওরা জানাচ্ছে। চিন্তা করতে পারো তোমরা, আমার এত ডিসগাস্টিং লাগে ব্যাপারটা। তো ঠিক আছে, আমার জিও ফোনে আমার রিচার্জ শেষ, তুমি আমার জিও ফোনে ফোন করে জানাও, তা না তুমি আমার এয়ারটেল ফোনে ফোন করে জানাচ্ছ কেন? এত ইনফরমেশন তোমাদের কাছে, তোমরা নিয়ে কী করো মানুষজনের, যে আমার জিও নাম্বার কি, আমার এয়ারটেল নাম্বার কি, সব ইনফরমেশন নিয়ে তোমরা করছোটা কি? আর ঠিক আছে, তোমরা ইনফরমেশন নিয়ে রাখো, কিন্তু মানুষকে ফোন করে ইরিটেট করার কি দরকার? আমার রিচার্জ নেই, আমি রিচার্জ করবো, এবং যখন তোমরা দেখছো যে আমার একটা প্যাটার্নে আমি রিচার্জ করছি, সেই প্যাটার্নটাও তো তোমাদের উপলব্ধি করা উচিত, তাই না? যে একবার আমি জিওতে রিচার্জ করি, জিও ফোনে রিচার্জ শেষ হয়ে গেলে তার পরের মাসে রিচার্জ করবো আমি এয়ারটেলে রিচার্জ শেষ হয়ে গেলে তারপরের মাসে আমি রিচার্জ করবো আবার জিওতে। এই অল্টারনেটিভ ওয়েতে আমি রিচার্জ করি, এবং সেটা আজ থেকে নয়, সেটা আমি কয়েক বছর ধরে করছি। এবং এরা এই প্যাটার্ন কিছুতেই বুঝতে পারে না, এবং এত ডিসকাস্টিং, এত ইরিটেটিং ফোনগুলো এদের আসতে থাকে। একদিন সিকিমে গিয়ে ওরকম ওদের ফোন এসছে, তো আমার মাথা খুবই গরম হয়ে গেল বলে আমি বললাম যে আচ্ছা, আপনাদের সাহস কী করে হয় যে আমার জিও ফোনের রিচার্জ শেষ, আপনি আমাকে এয়ারটেল ফোনে ফোন করে ডিস্টার্ব করছেন?
তার উত্তরে সে মেয়েটা কিন্তু অনেক বাজে কথা বলেছিল। কিন্তু যাই হোক, আমাদের দেশে যদি আমি বলি যে তোমার বিরুদ্ধে আমি স্টেপ নেব, সেটা কিন্তু আমাদের দেশে হয় না। আমাদের দেশে কোনো জিনিসের আজ পর্যন্ত মানে কোনো স্টেপ নিয়ে কোনো বিরাট কিছু আমূল পরিবর্তন ঘটে গেছে, কোনো বিরাট জিনিস হয়েছে, সেটা আমি কিন্তু আমার চোখে আজ অব্দি খুব একটা পড়ে না যে এই এই ফালতু জিনিসটা ঘটছে, এটার জন্য কেউ একজন স্টেপ নিয়েছে এবং তার জন্য এত ভালো একটা জিনিস ঘটছে। হয় না আমাদের দেশে। সেখানে সামান্য একটা মিনিমাম, বিয়ার মিনিমাম ঘটনা, সেখানে তো আরোই কিছু হবে না। ঠিক আছে, তো আমি ওটাই জানতে চাইছি যে আমার কী করণীয় উচিত, মানে আমার ওদেরকে কী বলা উচিত বা আমার ঠিক কী করণীয় উচিত। কিন্তু হ্যাঁ, আমি একটা কথা বলতে পারি যে আমি অ্যাট এ টাইম 2টো ফোনে রিচার্জ করবো না, ওটা আমার কাছে বিলাসিতাই মনে হয়। আমি যতক্ষণ না নিজে কিছু কাজ করছি, নিজে কোনো চাকরি করছি বা কোনো ব্যবসা করছি বা কিছু করছি, ততক্ষণ পর্যন্ত আমার এই বিলাসিতা করা মানায় না। ওকে, থ্যাংক ইউ। আমার কী করা উচিত একটু প্লিজ জানিও। বাই।